আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। হুম। তো আজকেও আমরা ওই ব্রেসেনহাম অ্যালগরিদম বা যাই বলো না কেন, ওই রিলেটেড অ্যালগরিদম গুলো নিয়ে আরেকটু আলোচনা করব। কারণ লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম কি স্ট্রেইট লাইন কিভাবে ড্র করে। বাট আমাদের যে জিওমেট্রিক প্রিমিটিভস বলছিলাম, ওইখানে আরো কিছু আমাদের শেপ ছিল, যেরকম রেক্ট্যাঙ্গেল, ট্রায়াঙ্গেল, তারপরে কি সার্কেল, ইলিপস, প্যারাবোলা, অনেক টাইপের আমাদের প্রিমিটিভ শেপস গুলো আছে, যেগুলো আমাদের সিম্পল ড্রয়িং এর ক্ষেত্রে ইউজ হয়। আর কমপ্লেক্স ড্রয়িং এর ক্ষেত্রে এই সিম্পল শেপ গুলারই বিভিন্ন কম্বিনেশন ইউজ করে আমরা ড্র করে থাকি। তাহলে রেক্ট্যাঙ্গেল বলো, ট্রায়াঙ্গেল বলো, এগুলা কিন্তু সেম। রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে 4টা আমার স্ট্রেট লাইন অ্যালগরিদম যাবে, ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে 3টা যাবে। এইভাবে এগুলোর থেকে আমরা ড্র করতে পারবো। কিন্তু সার্কেল বলো বা প্যারাবোলা, ইলিপস, এগুলার ক্ষেত্রে আসলে অ্যাকচুয়ালি কিভাবে কাজগুলো হয়, তো ওইটা কিভাবে আমাদের ড্র করা হয় ডিসপ্লে স্ক্রিনে, ওটা আজকে আমরা দেখব। ঠিক আছে, তাহলে আজকের আমাদের টপিকের নাম হলো সার্কেল ড্রয়িং। কি হলো, লিখতেছে না কেন? আচ্ছা, একটু দাঁড়াও, ডিসকানেক্ট হয়ে গেছে। হুম, তো আজকে আমাদের টপিকের নাম হলো সার্কেল ড্রয়িং অ্যালগরিদম। কিভাবে একটা সার্কেল আমাদের ডিসপ্লেতে ড্র করা হবে বা কোন অ্যালগরিদমটা ফলো করা হবে। তো আমরা লাস্ট ক্লাসে কি লাইন ড্রয়িং এর ক্ষেত্রে দেখছিলাম কি কি অ্যালগরিদম, লাস্ট ক্লাসগুলোতে মনে আছে? লাইন ড্রয়িং এর ক্ষেত্রে একটা ছিল সিম্পল জাস্ট স্লোপ ইউজ করে, দেন আমরা দেখলাম ডিডিএ, তারপরে দেখলাম কি ব্রেসেনহাম। তো সার্কেলের ক্ষেত্রে আমরা দুই টাইপের অ্যালগরিদম দেখব, একটা হলো মিড পয়েন্ট অ্যালগরিদম, আর একটা হলো ব্রেসেনহাম। তো ব্রেসেনহামের কনসেপ্টটা মনে আছে? বলো তো দেখি, ব্রেসেনহামের কনসেপ্টটা কি ছিল স্ট্রেট লাইনের ক্ষেত্রে? যারা অ্যাসাইনমেন্ট শুরু করছো তারা অ্যাটলিস্ট বলতে পারবা যে ব্রেসেনহাম অ্যালগরিদমটার ক্ষেত্রে কিভাবে কি কনসেপ্টটা ছিল, আমরা কিভাবে দুইটা পিক্সেলের ভিতর একটা সিলেক্ট করতাম, কিসের উপর বেস করে? দুইটা পিক্সেলের মিড পয়েন্ট ডিসটেন্স কতটুক হবে আর কি, হ্যাঁ, কার থেকে ডিসটেন্সটা কম। ডিস্টেন্সের উপর বেস করে। হ্যাঁ, ডিস্টেন্সের উপর কোনটা আমার ক্লোজেস্ট পিক্সেল, ওইটার উপর বেস করে আমরা কি করতাম, পিক্সেল সিলেক্ট করতাম। তো এখানে সার্কেলের অ্যালগরিদমের ক্ষেত্রেও সেম একই কনসেপ্ট ইউজ হবে। বাট সার্কেলের অ্যালগরিদম ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট আছে আমাদের, যেটা লাইনের ক্ষেত্রে আমার ছিল না। এই জন্য আমাদের লাইনের অ্যালগরিদম কিন্তু টোটাল প্রুফ হয়ে গেছে 8টা। বাট সার্কেলের ক্ষেত্রে যে সুবিধাটা আছে, আমরা যদি যে কোনো এক পাশের পয়েন্ট গুলো বের করতে পারি, অটোমেটিক আমাদের টোটাল সার্কেলের টোটাল পয়েন্ট গুলো আমার বের হয়ে যাবে। এইটা কিভাবে কাজ করে সেটা একটু দেখাই। তো এই টপিকটার নাম হলো 8-ওয়ে সিমেট্রি। অনেক সময় কোশ্চেন আসে যে সার্কেলের 8-ওয়ে সিমেট্রি, এইটা এক্সপ্লেইন করো, যে আসলে সার্কেলে কিভাবে 8-ওয়ে সিমেট্রিটা কাজ করে। এটা আসলে কি একটু দেখাই। ধরো এটা আমার সার্কেল, ঠিক আছে? এখন এই সার্কেলটা আমার, ধরো আমি 8টা ভাগে ভাগ করব। কয়টা হলো? 1 2 3 4, 8টা হলো টোটাল, ঠিক আছে? এখন আমি যদি কোনো একটা পোর্শনের পয়েন্ট গুলা বের করি, ধরো এই পোর্শনের পয়েন্ট গুলো আমি সবগুলা বের করছি, ঠিক আছে? এখন আমি জাস্ট এই পয়েন্ট গুলার বিভিন্ন কম্বিনেশন প্লাস মাইনাস সাইন ইউজ করে আমরা কিন্তু এই পোর্শনটা থেকে সার্কেলের বাকি পোর্শন গুলো বের করে ফেলতে পারবো। কিভাবে? ধরো এইখানে একটা আমার একটা পয়েন্ট আছে, ধরো 8 2, ঠিক আছে? এখন এইটার কারেসপন্ডিং একটা পয়েন্ট এখানেও আছে সেম। কিভাবে পাবো? এক্স আর ওয়াই কে জাস্ট আমরা কি করে দেব, রিপ্লেস মানে করে দিব 2 8। এটাও কিন্তু এই সার্কেলের একটা পয়েন্ট। তার মানে এখানে যে কোনো একটা পয়েন্ট যেটাই আমি পাই না কেন, এক্স ওয়াই, ধরো এক্স ওয়াই আমি পাইছি, ওটাকে জাস্ট রিপ্লেস করে দিলে আমার ওয়াই এক্স করে দিলে এখানেও একটা পয়েন্ট আমি পেয়ে যাবো অটোমেটিক। এটা পাইলে বুঝতে পারবো যে এখানেও একটা পয়েন্ট আছে। এখন বলো এইটার যদি মিরর এই পাশে আমার এখন কোনো পয়েন্ট আমি যদি পাইতে চাই, তাহলে ওটা কোন পয়েন্ট হবে? -8 2 -8 2 বা -x y। আবার এখানেও আমার সেম একটা পয়েন্ট থাকবে, এই যে এখানে। এটা কি হবে বলো? -2 8। তো এইভাবে কিন্তু এখানেও পয়েন্ট থাকবে, তারপরে এখানেও পয়েন্ট থাকবে, এখানেও একটা পয়েন্ট থাকবে, এখানেও একটা পয়েন্ট থাকবে। টোটাল তাহলে যদি বলি, একটা হলো xy, yx, -xy, তারপরে কি y -x,
এক্স মাইনাস ওয়াই এক্স, তারপর কি মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স। তার মানে একটা পয়েন্ট যদি আমরা বের করি, ওই একটা পয়েন্টকে আমরা বিভিন্ন কারেসপন্ডিং ভাবে রিপ্লেস করে বা সাইন ইউজ করে আমরা বাকি পয়েন্টগুলো পেয়ে যাচ্ছি। তো এই জিনিসটাকে বলা হয় এইট ওয়ে সিমেট্রি অফ সার্কেল। ঠিক আছে, বুঝা গেছে? এটা এই কনসেপ্টটা আমাদের ইউজ হবে পরে। এটা বোঝা গেছে নাকি সবার? জি স্যার। এখন আমাকে তাহলে বলো সার্কেলের ইকুয়েশন কি? মনে আছে সার্কেলের ইকুয়েশন? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। যেখানে আর হলো কি? ব্যাসার্ধ। ঠিক আছে, রেডিয়ান। তাহলে এইখানে তাহলে কি রেডিয়াস আর কি। যাই হোক, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। তাহলে এটা হলো আমাদের ব্যাসার্ধ ভিত্তিক আর কি আমার সার্কেলের ইকুয়েশন। আরেকটা আছে ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন, ওটা মনে আছে বলো তো? এক্স স্কোয়ার প্লাস ধরো এই যে আমি আর আর ইউজ করে আমি বলি, তাহলে কি এক্স আর কস থিটা, ওয়াই কি আর সাইন থিটা। এইভাবে আমরা পয়েন্টগুলো বের করতে পারি, তাই তো? এটা ট্রিগোনোমেট্রিক ফর্মুলা, আর এটা আমাদের কি অ্যালজেব্রিক ফর্মুলা বা যেটা বলি সেটা। ঠিক আছে, তাহলে এই দুইটা আমার সার্কেলের ক্ষেত্রে ফর্মুলা, বাট আমরা এখন আমাদের যে অ্যালগরিদম সেটা আমরা এটা ইউজ করব। ঠিক আছে, তাহলে এখন আমাদের টোটাল অ্যালগরিদমটাই আমরা যাই। তো এই পর্যন্ত বেসিক কনসেপ্ট ছিল, এগুলো মোটামুটি বোঝা গেছে আশা করি। এখন আমার যে কোনো সার্কেল বলি না কেন, সার্কেল বলি বা এলিপস বলি বা প্যারাবোলা, প্রত্যেকটার ক্ষেত্রে সেম ওয়েতে আমরা আগাবো। সার্কেল একটা দেখি তাহলে। ধরো এইটা হলো আমাদের কোঅর্ডিনেট সিস্টেম। এখন আমরা যখন সার্কেল আঁকাবো তখন সার্কেলের এইটাই সিমেট্রি যে কোনো একটা পোর্শন আমরা ধরে আঁকাবো। এখন এই ক্ষেত্রে ধরো সার্কেলের ক্ষেত্রে আমাদের সেন্টারটা ধরলাম 0 0তেই আছে। এখন 0 0তে আছে, যদি আমি বলে দেই রেডিয়াস আর, তাহলে একটা পয়েন্ট ইজিলি বের করা যাবে না? বলো তো কোন পয়েন্টটা? কয়টা পয়েন্ট বের করা যাবে এখান থেকে? 4টা। হুম, 4টা পয়েন্ট পাওয়া যাবে না? জি স্যার। এখানে কি 0 আর 0 মাইনাস আর, তো এখানে কি r0 মাইনাস r0। 4টা পয়েন্ট আমি ইজিলি পেয়ে যাবো এখান থেকে। আমাদের জাস্ট কোশ্চেনে বলা থাকলো যে সেন্টার বলে দিলাম 0 0তে আছে আর ব্যাসার্ধ আর, তাহলে এখান থেকে আমি 4টা পয়েন্ট পাইলাম। এখন আমি সার্কেলের যে কোনো একটা পোর্শন চুজ করব। এখানে 8টা পোর্শন আছে, আমি এখান থেকেও যাইতে পারি, এখান থেকেও যাইতে পারি, এখান থেকেও যেতে পারি, এখান থেকেও যেতে পারি, যে কোনো জায়গা থেকে আমি সার্কেলটা ড্র করতে পারি। এখন আমি আমার বোঝার সুবিধার্থে ধরো এই পোর্শনটুকু নিয়ে কাজ করব। আমার সার্কেলটা হবে এরকম, ধরো এরকম সার্কেল থাকবে। ঠিক আছে, এখন এইখানে ধরো আমার আগের মতো ব্রেসেনহামের যদি আমি চিন্তা করি, 3টা পিক্সেল আমি ভাগ করি। এটা একটা পিক্সেল, এইটা একটা পিক্সেল, এটা একটা পিক্সেল, 3টা পিক্সেল আমি এখানে দিলাম। এখন আচ্ছা, এটা একটু ভালো করে দেই তাহলে একটু বুঝতে পারবা। ধরো এই যে এই লাইনটা কিন্তু মনে হচ্ছে এটার ভিতর দিয়েও গেছে, আবার এই পিক্সেলের ভিতর দিয়ে গেছে। এই পিক্সেলটা যখন সিলেক্ট হয়েছে তখন আমি একটু এখানে মুছে দিই। এখন দেখা যাচ্ছে? হ্যালো? জি স্যার। হ্যাঁ, ধরো এই পিক্সেলটা আমার সিলেক্ট হয়েছে। এখন এই পিক্সেলের পরবর্তী পিক্সেল যেটা, এইটাও সিলেক্ট হতে পারে অথবা এইটাও সিলেক্ট হতে পারে। এখন আমি কোন পিক্সেলটা সিলেক্ট করব? এটা হলো আমাদের মেইন টার্গেট। ধরো এইখানে এই পয়েন্টটা আমি বললাম, এই যে এই পয়েন্টটা যেটা আছে এটাকে আমি পয়েন্ট বললাম xi yi। আগের মতোই সেম, কিন্তু আমাদের লাইন ড্রয়িং এ যেভাবে করছিলাম এইটাও সেম। এখন এই নেক্সট
পয়েন্ট কোনটা হতে পারে? এখন এখানে একটা নেক্সট পয়েন্ট আছে, সেটা কোনটা? xi প্লাস 1 আর কি? এটা কি হবে বলো? yi সেমই থাকবে, অথবা আরেকটা অপশন আছে কি আমাদের xi প্লাস 1 yi কি মাইনাস 1, এটাই তো, এই দুটা আমাদের অপশন না? জি স্যার। এখন এই দুইটার ভিতরে কোনটা আমি সিলেক্ট করব, এটা হলো আমাদের বের করতে হবে। এখন সিমিলারলি যদি এখান থেকে শুরু করতা তখন কি হতো বলো তো? ধরো এখান থেকে শুরু করলে আমাদের এখানে একটা পিক্সেল থাকতো, তো এখানে একটা পিক্সেল থাকতো, এখানে একটা পিক্সেল থাকতো, তো এখানের ক্ষেত্রেও সেম ওয়েতে এই যে কোনটা প্লাস মাইনাস হবে ওটা সিলেক্ট করলে তোমার হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো একই টাইপের যে কোনো দিক থেকে শুরু করো, করলেই 8টা পয়েন্ট তুমি বের করতে হবে, মানে 8টা অংশের, তো ওটা বের করলেই হচ্ছে। তো আমি ডেরিভেশনটা মেইনলি এখান থেকে দেখাচ্ছি, বইয়েও তোমাদের এই পাশেরটাই দেওয়া আছে সম সিরিজে, তো বুঝতে সুবিধা হবে এই জন্য। তো ঠিক আছে, তাহলে এখন এইটা হলো আমাদের মেইন যে ফিগারটা, সেটা আমি দেখালাম। এখন আগের কনসেপ্টটাই আমরা যাই, ডিসটেন্সের কথা বলছিলাম যে ডিসটেন্স ইউজ করে আমাদের বেসেনাম অ্যালগরিদমটা কাজ করে। তাহলে ধরো এইখানে আমাদের একটা আমি লাইন ড্র করলাম, এই লাইনটার ডিসটেন্স কত বলো তো? কেউ বলতে পারবা? আর আর ব্যাসার্ধ, তাহলে এটা তো আমি জানি ব্যাসার্ধ। এখন এই সেন্টার থেকেই আমার এই পয়েন্টের ডিসটেন্স কত, আর আমাদের যে আরেকটা পয়েন্ট আছে এই পয়েন্টের ডিসটেন্স কত, এই দুটো পয়েন্টের ডিসটেন্সটা কত? ধরো আমি এই পয়েন্টটার নাম দিলাম টি আর এটার নাম দিলাম এস, তাহলে ডিসটেন্স অফ টি কত আর ডিসটেন্স অফ এস কত, এটা কিভাবে বের করব? এখানে 0 0 পয়েন্ট আর এই পয়েন্টগুলো আমি এখানে দিছি। ডিসটেন্স বের করার ফর্মুলা তো জানি, স্কয়ার রুট। ইউক্লিডিয়ান ডিস্টেন্স। হ্যাঁ, ইকুইলিডিয়ান ডিসটেন্স তুমি বের করবা, তাহলে ওটা কিভাবে বের করে বলো? ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। So root over xi plus 1 স্কোয়ার আর ওইদিকে প্লাস ওয়াই আই স্কোয়ার। হুম, রুট ওভার আমরা এখানে ইউজ নাও করতে পারি, যেহেতু ধরো আমরা রুট দুটাই সেম, আমি এখানে স্কয়ার ডিসটেন্সটাই কাউন্ট করতেছি। ধরো তো জি এখানে স্যার। xi প্লাস 1 মাইনাস 0 আর কি হোল স্কয়ার প্লাস yi স্কয়ার, এটা তো আমরা জানি, ঠিক আছে? ডিসটেন্স মানে মাইনাস 0 যেটাই বলি না কেন, বোঝা যাচ্ছে? জি স্যার। পরেরটা বলো, তাহলে পরেরটা কত? xi x সেম প্লাস থাকবে 1 বাট y হচ্ছে স্কোয়ার গিয়ে y1 y মাইনাস 1 স্কোয়ার। yi মাইনাস 1 হোল স্কয়ার। তো এটা হলো মেইন আমাদের ডিসটেন্স। এখন আমাদের মেইন যেটা বের করতে হবে সেটা হলো আর এর থেকে, মানে এই দুইটার ডিসটেন্স, এই যে এইখানে আর থেকে এইটার ডিসটেন্স কত আর এইটার লম্ব ডিসটেন্স মানে লাম্বিক যদি বলি, তো এই ডিসটেন্সটা কত, তাহলে বের করবো কিভাবে? জাস্ট এটার থেকে আর স্কয়ার বিয়োগ দিলেই তো হয়ে যাচ্ছে নাকি? বোঝা যাচ্ছে? জি স্যার। স্যার পিথাগোরাসের সূত্র কি অ্যাপ্লাই করতেছেন স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিথাগোরাস ছিল, জাস্ট ওটা মানে এইটুকের ভ্যালুটা বের করতে হবে। তাহলে আমি যদি স্কয়ার ডিসটেন্স নিছি তাহলে এখানেও তো আর স্কয়ার নিব আর কি, তাহলে আর স্কয়ার যদি নেই তার মানে কি আমার আলটিমেটলি কত হবে বলতো? আমি এখানে ডিটি আর ডিএস লিখছি, এটা আপাতত ধরো এটা বাদ, এখানে জাস্ট এইটা হলো এস এর ডিসটেন্স, এটা হলো টি এর ডিসটেন্স, কোথা থেকে? সেন্টার থেকে। এখন আমি চাচ্ছি এই ভ্যালুটা বের করতে, এই যে এখানে যে পয়েন্ট আছে আবার এই পয়েন্টের যে আছে, মানে লম্বের লেন্থটা বের করতে চাচ্ছি আর কি আমরা, ঠিক আছে? তাহলে এটা কিভাবে বের করি? এটাকে আমরা বলি ডিটি ডিএস। ধরো ডিসটেন্স অফ টি, ডিসটেন্স অফ এস, কোথায় থেকে? এই ব্যাসার্ধর যে কোনো একটা পয়েন্ট আমি নিছি, ওই বৃত্তের উপর যে কোনো একটা পয়েন্ট থেকে এইটার দূরত্বটা আমি মেজার করতেছি। এখন এইটার উপর বেস করে আমরা ডিসিশন নিব। তাহলে এখানে ডিটির ভ্যালুটা কত হবে বলো? এইটাই হবে, মাইনাস কত হবে? আর স্কয়ার। আর ডিএস এর ভ্যালু কত হবে বলো? সেমই, জাস্ট আমাদের এখানে yi মাইনাস 1। এই পর্যন্ত ক্লিয়ার? হুম,
হ্যালো, জি স্যার। আচ্ছা আচ্ছা। তো এখানে আসলে কিছুই করি নাই, একবার আমি সেন্টার থেকে ডিস্টেন্স বের করছি, একবার আমি জাস্ট ওইটাই ইউজ করে পিথাগোরাসের রুল অ্যাপ্লাই করে আমি জাস্ট এখানে লম্বের দূরত্বটা বের করতেছি, ঠিক আছে। এখন এইখানে দেখো ডিটি আর ডিএস আগের মতোই কিন্তু চলে আসছে। আগের ওখানে আমরা কি ছিল, ডিআই ডি আর কি ডিআই প্লাস ওয়ান এই টাইপের কিছু ছিল, মনে আছে আগের লাইন ড্রয়িং এর ক্ষেত্রে। তো এখানেও কিন্তু দুইটা চলে আসছে। এরপরের স্টেপ কি ছিল, দুইটা কি করতাম আমি, মাইনাস করতাম না। জি স্যার। আগের ক্ষেত্রেও তো আমি লাইন ড্রয়িং এর ক্ষেত্রে কি করছিলাম, এই দুটার ডিফারেন্সটা নিতাম, ডিফারেন্স নিয়ে যদি জিরো হচ্ছে ছোট হলে একটা ডিসিশন নিতাম, আর জিরো হচ্ছে বড় হলে আরেকটা ডিসিশন নিতাম। ওই জিনিসটাকে আমরা কি বলতেছিলাম, ডিসিশন প্যারামিটার। তাহলে আমাদের একটা ডিসিশন প্যারামিটার বের করতে হবে। তাহলে ডিসিশন প্যারামিটার যদি বের করতে চাই, ডিসিশন প্যারামিটার এটা আমি বের করতে হবে এখন আমার। তাহলে দুইটা ডিসটেন্স আমার কাছে আছে এখন। এখন এই দুইটা ডিসটেন্স থেকে আমি আলটিমেটলি কি করব, আমাদের ডিসিশন প্যারামিটারটা ডিরাইভ করব। তাহলে ডিসিশন প্যারামিটারের নাম দিলাম ডিআই। এখন ডিটি মাইনাস ডিএস, এটা হলো আমাদের মেইন এখন কি ডেরিভেশনের ক্ষেত্রে আমাদের ডিআই বের করার ক্ষেত্রে মেইন সূত্রটা এটা হবে। তাহলে ডিটি মাইনাস ডিএস। এখন এই ক্ষেত্রে একটা জিনিস আমাকে বলো তো, একটা কোনো একটা বিন্দু ধরো ডিটি আছে, ডিটির যে টি বিন্দুটা আছে ওটা সার্কেলের বাইরে না? জি স্যার। জি স্যার। আর এস এটা কোথায়, সার্কেলের ভিতরে না? অলওয়েজ ভিতরে থাকবে না এসটা? জি স্যার। এখন তোমাদের মনে আছে কিনা, ইন্টারে পড়ছিলা কিনা, তোমাদের যোগাশ্রয়ী কিছু একটা সামথিং কিছু ছিল, তো ওটার ক্ষেত্রে মনে আছে যে কোন একটা বিন্দু যদি একটা এরিয়ার ভিতরে থাকে তাহলে ওই বিন্দুটা কি হবে, অলওয়েজ নেগেটিভ হবে। আর যদি কোনো একটা বিন্দু আমার ইয়ার বাইরে থাকে তবে ওই ডিসটেন্সটা কি হবে, পজিটিভ হবে। এমনি সিম্পলি চিন্তা করো, ধরো স্যার এটা পরিধির কোন একটা পয়েন্ট থেকে। হ্যাঁ হ্যাঁ, মানে এই বিন্দুটার থেকে আর এর ডিসটেন্সটা কি ভিতরের দিকে না? তো এইটা মাইনাস টি মাইনাস ধরো আর, এটা যদি চিন্তা করো তাহলে ওটা কি হবে, পজিটিভ হবে না? ধরো আমি যদি এখানে দেখাই, ধরো এইটা হলো আমাদের বৃত্তটা, তাহলে এইটা হলো আমার এই পর্যন্ত আর, একটা বিন্দু যদি বাইরে থাকে আর একটা যদি ভিতরে থাকে, তাহলে এইটা মাইনাস এইটা, এটাই তো ফার্স্টে ডিটি, তো এইটা মাইনাস এইটা কি হবে, অলওয়েজ পজিটিভ হবে। আর এইটা মাইনাস এইটা নেগেটিভ। নেগেটিভ হবে। তার মানে ডিএস এর ভ্যালু আসলে নেগেটিভ। তাহলে এখানে আমরা আলটিমেটলি কি লিখতে পারি, ডিটি প্লাস ডিএস। বোঝা গেছে? জি স্যার। তাহলে এখন আমি ভ্যালুগুলো বসাই। আচ্ছা, একটা ফ্রেশ ইয়েতেই যাই। তাহলে আলটিমেটলি এখন আমি পাইলাম কি, ডিআই ইকুয়াল টু ডিটি প্লাস ডিএস। তাহলে ডিটির ভ্যালুটা এখানে বসাই, xi প্লাস 1 হোল স্কয়ার প্লাস yi স্কয়ার মাইনাস আর স্কয়ার স্যার ডিএস এর ভ্যালুটা পজিটিভ হয়েছে, এটা একটু স্যার আরেকবার বুঝান। আচ্ছা, তো এখানে দেখো আমি যেটা বললাম, এইটা হলো একটা আমাদের ধরো বৃত্তটা, তো বৃত্তের ভ্যালুটা যে কোনো বৃত্তের উপর যে কোনো একটা বিন্দু ধরো এখানে আছে, আর আরেকটা বিন্দু আছে ভিতরে, আরেকটা বিন্দু আছে বাইরে। তাহলে আমি ডিসটেন্স বের করছি কি, এই দুটো লম্ব ডিসটেন্স বের করছিলাম না, বাস এখানে জাস্ট আমি একই লাইনে দেখাইছি, বাট এইগুলা দেখো এখানে আমি এই ভ্যালুটা বের করছি আর এই ভ্যালুটা বের করছি। তাহলে ডিসটেন্স যখন বের করছি, এইটা মাইনাস এইটা বের করছি না, আমাদের যদি সেন্টার থেকে চিন্তা করি, তাহলে এইটা মাইনাস এইটা, তো অলওয়েজ এটা কি পজিটিভ হবে, যেহেতু এটা একটু বাইরে অবস্থিত দূরে, তার মানে এই ভ্যালুটা আরো বেশি, তাহলে এটা মাইনাস এটা করলে হ্যাঁ কি পজিটিভ হবে, আর এটা মাইনাস এটা করলে কি হবে, নেগেটিভ। নেগেটিভ হবে। তাহলে এটাই তো ডিএস এর ভ্যালু ছিল। তাহলে ডিএস এর ভ্যালু যেহেতু নেগেটিভ, তাহলে ডিটি মাইনাস ডিএস যেটা ছিল ওটা আলটিমেটলি কি হবে, মাইনাস ডিএস হবে। তাহলে ডিটি প্লাস ডিএস, এটাই তো আমাদের মেইন ফর্মুলাটা এখানে যেটা আমি লিখলাম। জি স্যার বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত হইলো। এখন এটা আবার কি কি আছে এখানে, কমন কি কি আছে, এই দুটো কমন
এভাবে লিখো, দেন কি yi স্কয়ার প্লাস yi মাইনাস 1 স্কয়ার। তোমরাও করো সাথে সাথে, আমি কিন্তু তাড়াতাড়ি করতেছি, হয়তো ভুল টুল হতে পারে, চেক করবো আবার, অথবা ইচ্ছা করে আমি ভুল করলাম, তখন তোমাদের ভুলগুলো ধরতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমি এটা এই পর্যন্ত পাইছি। এখন এইটা কি আমাদের ডিসিশন প্যারামিটার টোটাল চলে আসলো। আগের নিউমেরিক্যাল একটা এক্সাম্পল দেখাছিলাম লাইন ড্রয়িং এর ক্ষেত্রে, তখন কি ছিল, আমার প্রত্যেকটা স্টেপে কি করতে হতো, নেক্সট ডিসিশন প্যারামিটারও কিন্তু আমার চুজ করতে হতো, তাই তো নাকি? হুম, এখন ধরো ডিসিশন প্যারামিটার যখন চুজ করব তার আগে তো আমাদের পয়েন্টটা চুজ করতে হতো, ডিআই এর ভ্যালুর উপর পয়েন্ট চুজ করতে হতো। এখন ধরো ডিআই এর ভ্যালু যদি আমার নেগেটিভ হয় আর ধরো পজিটিভ হয়, তখন কি হবে, কোন পয়েন্ট চুজ হবে বলো তো? এখানে এটা দেখে এস আর টি এর ভিতরে কোন পয়েন্টটা চুজ হবে? এটা তো মেইনলি ডিটি মাইনাস ডিএস, তাহলে একটা যদি নেগেটিভ হয় তার মানে কি বলতো, দেখি কোনটা চুজ হবে, মানে যেটা কাছে, কোনটা কাছে, নেগেটিভ হলে কোনটা কাছে, কোন ডিএস কাছে, ডিসটেন্সটা কম? হুম, এটা বলে ডিএস কাছে। কোনটা ডিআই লেস দেন 0 হলে? লেস দেন 0 হলে কাছে হবে। হ্যাঁ, লেস দেন 0 হলে কোনটা কাছে? ডিটি মাইনাস ডিএস, ডিটি কাছে হবে। ডিটি কাছে হবে। ডিটি কাছে হবে না? আর ডি তার মানে তখন কি হবে, টি টি ইজ চুজেন, আদারওয়াইজ এস ইজ চুজেন, নাকি? দেখো তোমরা এখানে কি করছে আসলে, টি ডিটি মাইনাস ডিএস, এটাই তো আমাদের মেইন ফর্মুলা ছিল ডিসিশন প্যারামিটারের ক্ষেত্রে। তাহলে এখন এই ডিসিশন প্যারামিটারের ক্ষেত্রে এই ডিআই এর ভ্যালুটা যদি লেস দেন 0 হয়, তার মানে কি কোনটা আমার বড় হবে বলো তো? স্যার ডিএস। ডিএস টা বড় হবে, তার মানে আসলে ছোট কোনটা, ডিটি না? জি স্যার। তার মানে টি চুজ হবে। আর যদি গ্রেটার দেন 0 হয়, তার মানে এটা বড় আর এটা জি স্যার। ছোট, তাহলে এস চুজেন হবে। এটা বোঝা গেছে? তাহলে আমরা ডি এর ভ্যালু থেকে পয়েন্ট চুজ করতে পারতেছি। এখন আমাদের নেক্সট স্টেপ কোনটা ছিল, আমাদের নেক্সট ডিসিশন প্যারামিটার কোনটা হবে ওটা চুজ করা, নাকি? মনে আছে আগের ম্যাথটা, একটা ম্যাথ করে দিছিলাম যে, তোমরা রেসপন্স করতেছো না, বুঝো ভালো করে কিন্তু। হ্যালো, জি স্যার। হ্যাঁ, তাহলে এখন দেখো এখানে নেক্সট স্টেপের ক্ষেত্রে আমাদের ডিআই প্লাস 1 মানে নেক্সট ডিসিশন প্যারামিটারটা বের করতে হবে। আগের ক্লাসটা যদি একটু রিভিউ করো তাহলে বুঝতে পারবা যে আসলে নেক্সট স্টেপে আমাদের কি ছিল। আমি একটা যদি এখানে আজকেও একটা ম্যাথ করাই দিব, তখন দেখতে পারবা যে আমাদের নেক্সট ডিসিশন প্যারামিটারটা লাগবে, কারণ ওটার উপর বেস করে আবার নেক্সট পয়েন্ট আমরা চুজ করব। তাহলে এখন নেক্সট ডিসিশন প্যারামিটারটা কি হবে, আলটিমেটলি সবগুলো জাস্ট আই এর জায়গায় আই প্লাস 1 হবে। এটাই স্যার, তো। হুম, বলো। আমরা যদি বৃত্ত দিয়ে চিন্তা করি তখন তো ডিআই অলওয়েজ 0 থেকে বড় হওয়া উচিত, না কেন? কারণ অলওয়েজ ডিটি বড় ডিএস এর থেকে, আর ডিএস টা নেগেটিভ, না মানে না, যেটাই হোক। এখানে তো তোমার একদম পিক্সেল ওয়াইজ সিলেক্ট করতে হবে। এখন পিক্সেলের ক্ষেত্রে তোমার তো সবসময় যে পজিটিভ হবে বা নেগেটিভ হবে এটা বলতে পারবে না, কারণ তুমি যদি এই পিক্সেলটা সিলেক্ট করো, এখানে তো তোমার একদম অ্যাকুরেট পজিশন পাচ্ছ না তুমি। তোমার একটা পিক্সেল যদি তুমি একটা বৃত্ত আঁকাও, ধরো এখানে আমার অনেকগুলো পিক্সেল আছে, তখন কিন্তু তোমার পিক্সেল সিলেক্ট করতে হবে। তুমি একবারে যদি মনে করো যে না আমার এই একদম কারেক্ট বৃত্ত আঁকাতে হবে, তখন কিন্তু তুমি পারবা না। কারণ অনেক সময় তোমার দেখা যাবে যে বৃত্তটা এটাতে এটা এভাবে এভাবে যাচ্ছে, তখন তুমি কোন পিক্সেল গুলা সিলেক্ট করবা? আলটিমেটলি এটা যখন দেখবা তখন এখানে এই দুটার ভিতরে যে কোনো একটা সিলেক্ট করতে হবে, আবার এখানে এই দুটার ভিতরে যে এটা আর এটার ভিতরে একটা সিলেক্ট করতে হবে। তখন আলটিমেটলি কিন্তু ওটা রেজুলেশন যদি খুব ভালো হয় তখন কিন্তু এই ডিফারেন্সটা বুঝতে পারবে না, কিন্তু রেজুলেশন খারাপ হলে তখন বুঝতে পারবে যে আসলে এখানে কিন্তু অনেক জিগজ্যাগ বা অনেক স্টেয়ারকেস টাইপের চলে আসবে। তখন কিন্তু তোমার একদম যে জিরোর চেয়ে বড় বা এটা কিন্তু পাবা না, তখন আইদার এই পিক্সেলও সিলেক্ট হবে অথবা এই পিক্সেলও সিলেক্ট হবে। বুঝতে পারছো? জি স্যার।
আচ্ছা, তাহলে এখন এখানে যাই। এখন বলো কি করবা? এটাকে ভাঙো টোটাল। আর তার আগে আরেকটা জিনিস, xi প্লাস 1 ইকুয়াল টু কত বলো তো? এখানে দেখো ফিগারটা, xi প্লাস 1 অলওয়েজ কি হবে? এখানে প্লাস 1 হবে। মানে xi প্লাস 1 ইকুয়াল টু, এখানে যদি আমি লিখি xi প্লাস 1, এটা ইকুয়াল টু xi প্লাস 1। ঠিক আছে, কারণ কি আমি অলওয়েজ এক করে ইনক্রিমেন্ট করতেছি, এখানে x এর ভ্যালু কিন্তু সবসময় বাড়বে। এটা সিলেক্ট করলেও আমার এক বাড়বে, এটা সিলেক্ট করলেও এক বাড়বে। যেটা আমি সিলেক্ট করি না কেন, দুইটা পয়েন্টের ভিতর যেটাই সিলেক্ট করি, নেক্সট স্টেপে অলওয়েজ x এর ভ্যালু এক বাড়বে। তাহলে ওটা আমি এখানে বসাই। বোঝা গেছে এটা? জি স্যার। এখন এটা তোমরা নিজেরা করো, কি বলে এটা, আর আমি টোটাল এখন ভেঙে দেখাবো না। তোমরা যারা খাতায় লিখতেছো তারা আমাকে টোটাল ভেঙে এখানে কোনটা কোনটা কাটাকাটি যায়, যাওয়ার পরে টোটাল আমাকে বলো যে আসলে কি হয়। ও আচ্ছা, আরেকটা আমি স্টেপ করে দেই। এইটা তো পাইছি এই পর্যন্ত, ঠিক আছে। এখন আমাদের আরেক আগের যে লাইন রঙের ক্ষেত্রে কি করছিলাম, দুইটা আমার বিয়োগ করছিলাম না? জি স্যার। তাহলে বিয়োগটা করি এখানে। তাহলে ডিআই প্লাস 1 মাইনাস ডিআই ইকুয়াল টু, এখন এই দুটা বিয়োগ করো, কি হয় টোটাল? 2xi প্লাস 2 হোল স্কয়ার ছিল, হোল স্কয়ার প্লাস yi প্লাস 1 হোল স্কয়ার, yi প্লাস 1 মাইনাস 1 হোল স্কয়ার মাইনাস 2r স্কয়ার। তারপর এখন টোটালটা মাইনাস আবার ডিআই, এই যে এখানে এই ভ্যালুটা, এখানে আবার xi এর ভ্যালুটা বসাও। xi প্লাস 1 এর ভ্যালু মানে যেটা ছিল, এখানে আর অবশ্য ভ্যালু বসাতে হবে না, সরি ভুল বললাম। এখানে সেম থাকবে যেহেতু এটা xi, আর এটা প্লাসটা কিন্তু বাইরে, ভেতরে না কিন্তু। এটা এখানে বসাই। এখন টোটালটা আমাকে বলো যে এখানে সবগুলা অপটিমাইজ করে কি ভ্যালুটা আসে। যারা খাতায় করতেছো করো, দেখো দেখবে যে অনেক কাটাকাটি করে অনেক সিম্পলিফাই একটা ভ্যালু আসার কথা। করো, চেষ্টা করো। আমি একদম এখানে লিখে দিই বই থেকে। ধরো ডিআই প্লাস 1 এর ভ্যালুটা আসবে এরকম, প্লাস 4xi প্লাস 2। আচ্ছা, এখানে কিছু কিছু জিনিস আমার নেগেটিভ দেওয়ার কারণে আমার এখানে পজিটিভ আমি দেই নাই। দেখো তো কোনটা কোনটা ভুল করছে, এটা কিন্তু তোমরা কেউ বলো নাই। স্যার 2r স্কয়ার লাস্টেরটা। সবগুলা প্লাস হবে কারণ এটা কি নেগেটিভ ছিল, মানে এই প্লাস গুলা কি, সরি আমি মানে সবগুলাই শুধু লিখছি। লাস্টেরটা স্যার। শুধু লাস্টেরটা কি হবে? প্লাস হবে, তাই না? জি স্যার। ধরো। হুম, এখন ঠিক আছে। জি স্যার। এখন এটা দেখো মিলে কিনা, তোমরা যারা করতেছো খাতায় করো তো, দেখো তো এটা আনতে পারো কিনা। করতেছো তোমরা? স্যার জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ আমি জয়েন দিব, আমি ক্লাস নিচ্ছি তো। আপনি, আমি ক্লাস হয়তো 3:30 4টা বাজে, 3:45টার ভিতর শেষ করবো। হুম।
হ্যাঁ, হ্যালো, কার কি অবস্থা বলো? আসছে এটা। আসছে এটা? জি স্যার। আনতে পারছো তাহলে? তাহলে ঠিক আছে এখানে। বাকিদের কি অবস্থা? জি স্যার আসছে। আসছে তাই না? ঠিক আছে তাহলে। তাহলে এই পর্যন্ত আমরা পাইছি। এখন আমাদের দুইটা অপশন। একটা হলো যদি টি চুজ করা হয়, ইফ টি ইজ চুজেন, তার মানে কি আলটিমেটলি আমাদের ডিআই আগের স্টেপে যে ডিআই এর ভ্যালুটা যদি আমার কত ছিল লেস দেন 0 হয়, অথবা ইফ এস ইজ চুজেন, ঠিক ছিল ডিআই 0 লেস দেন 0 হলে কি টি, হ্যাঁ ঠিক আছে। তার মানে এখানে কি ছিল আমার আলটিমেটলি আগের স্টেপে ডিআই এর ভ্যালু যদি +0 হয়, তখন আমার ওয়াই আই প্লাস 1 এটার ভ্যালু কি হবে, আর এখানে ওয়াই আই প্লাস 1 এটার ভ্যালু কি হবে? যদি টি চুজ করা হয় তাহলে ওয়াই আই প্লাস 1 এর ভ্যালু কত বলো তো এখানে দেখে? সেমই থাকবে, সেম থাকবে না নাকি ওয়াই এর জি ভ্যালু? স্যার। আর এখানে আমার আলটিমেটলি কি ওয়াই আই প্লাস 1 ইকুয়াল টু ওয়াই আই থাকবে, কোনো চেঞ্জ হবে না। আর এখানে y i minus 1. -1 হবে। এখন এই ভ্যালুটা এখানে বসাই, ডিআই প্লাস 1 যদি টি চুজ করা হয় তাহলে, সরি, টি চুজ হ্যাঁ টি চুজ যদি করা হয় তাহলে ডিআই প্লাস 1 ইকুয়াল টু কত বলো? ডিআই প্লাস 4xi, এখানে ওয়াই আই এর ভ্যালু কি হয়ে যাবে? এই হয়ে যাবে। 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, তার মানে আলটিমেটলি +6। আর যদি এস চুজ করা হয় তাহলে ডিআই প্লাস 1 এর ভ্যালু কত হবে? ডিআই প্লাস 4xy ওয়াই। তারপর এখানে দেখো বসালে কি হবে, আলটিমেটলি এটা যদি তোমরা সলভ করো তোমাদের হবে 4yi প্লাস 10, বা আমরা যেটাকে আরভাবে লিখতে পারি প্লাস 10। ঠিক আছে? ক্লিয়ার এ পর্যন্ত? জি স্যার। আচ্ছা, এখন আমাদের আরেকটা জিনিস বাকি আছে। আমাদের ডিসিশন প্যারামিটার দুইটাই আমি বের করছি দুই কন্ডিশনে। এখন আরেকটা জিনিস বাকি আছে, কোন জিনিসটা বাকি আছে বলবা? মনে আছে তোমাদের লাস্ট ডেরিভেশনের সাথে মিল রেখে বলো তো দেখে কোনটা বাকি আছে? t0 বের করতে হবে। ডি, আমার ইনিশিয়াল ভ্যালুতে ডি এ 1 এটার ভ্যালুটা বের করতে হবে। শুরুতে ডি এর ভ্যালুটা কিভাবে পাবো? তো এটার জন্য আমরা আগে ইয়াতে চলে যাই, ডি এর ভ্যালুটা এখানে চলে যাই। ডি এর ভ্যালু কি বের করছিলাম? ডি এর ভ্যালু এই যে এখানে দেখো, কালারটা একটু চেঞ্জ করে, এই যে এখানে, এই যে, তাহলে এখান থেকে আমরা d1 এর ভ্যালুটা পাইতে পারি। কিভাবে পাবো? তাহলে d1 লিখলাম। এখন এই ফর্মুলা যখন বসাবো, আমরা শুরুতে একটা ইনিশিয়াল একটা পয়েন্ট পাইছিলাম, পয়েন্ট কোনটা ছিল বলতো, যেখান থেকে আমরা এখানে শুরু করছি? পয়েন্টটা ছিল কি 0r না? জি স্যার। এখন এটা তোমাদের চেঞ্জ হবে এখানে, কেউ যদি ওই দিক থেকে শুরু করো তাহলে 0r দিতে হবে, আবার অন্য ওখান থেকে ওই হিসাবে নিলে চারটার ভিতরে যে কোনো একটা পয়েন্ট চুজ হবে। তাহলে আমরা যেহেতু উপর থেকে শুরু করছি তাহলে 0r এই পয়েন্ট আমি এখানে বসাবো ডি xi বা yi এর ভ্যালুর ক্ষেত্রে। তাহলে বসাও, দেখো তো কি আসে। 0 প্লাস 1, এই যে এটা এখানে বসাচ্ছি, প্লাস কি আর স্কোয়ার প্লাস আর মাইনাস 1 স্কোয়ার মাইনাস 2r স্কোয়ার। এটা সলভ করো তো দেখি কি আসে, বলো তো দেখি যারা করতেছো আলটিমেটলি কত আসে ভ্যালু? থ্রি মাইনাস টু আর হুম, 3 minus 2r। হ্যাঁ রাইট। তাহলে 3 মাইনাস 2r, তাহলে টোটাল আমাদের ডেরিভেশন কমপ্লিট। এখন তাহলে আমরা যদি আবার একটু সাজায় লিখি সবকিছু, তাহলে এখান থেকে আমাদের টোটাল যেটা বের হলো
আমার ইনিশিয়াল, এখন এখানে ইনিশিয়ালি আমাদের হয়তো সেন্টার বলে দিল 0 0 আর r, তো এখান থেকে আমি একটা পয়েন্ট নিলাম, সেটা হলো 0 r। তো ওটার উপর বেস করে আমরা কি করলাম, দুইটা পয়েন্ট নিলাম s আর t, নিয়ে আমরা ডেরাইভ করলাম টোটালটা। তাহলে এখন ফার্স্টে আমাদের ডিসিশন প্যারামিটার যেটা ছিল ইনিশিয়ালি, সেটা কি 3 - 2r, এটা আমাদের ইনিশিয়াল ডিসিশন প্যারামিটার। এখন এইটার ভ্যালু যদি আমার ডি এর ভ্যালু যদি লেস দেন 0 হয় আর গ্রেটার দেন 0 হয়, তাহলে এটার উপর বেস করে আমরা কোনটা সিলেক্ট করতাম, টি সিলেক্ট করতাম, আর অথবা এস সিলেক্ট করতাম। দেন এই টি যদি সিলেক্ট হতো, তাহলে আমার নেক্সট স্টেপের ডিসিশন প্যারামিটারের ভ্যালু কত বলো তো? DI plus 4xi plus 6. ডিআই প্লাস 4xi প্লাস 6। আবার এস যদি সিলেক্ট হয়, তাহলে নেক্সট স্টেপে আমার ডিআই এর ভ্যালু কত, ডিআই মাইনাস প্লাস 4xi মাইনাস ওয়াইআই প্লাস 10। এখন আবার নেক্সট স্টেপে যে ডিআই, সেটার উপর বেস করে আবার টি আর এস সিলেক্ট হবে। ঠিক আছে, এটা হলো আমাদের মেইন ডেরাইভেশন। বুঝা গেছে এটা? জি স্যার। তাহলে আমি একটা নিউ পেজ ওপেন করি, একটা আমি নতুন তোমাদের ম্যাথ। স্যার স্যার ওই মানে যেগুলোতে লিখতেছে স্যার ওইগুলা স্যার মানে প্রোভাইড করলে ভালো হতো। রেকর্ড করাই তো থাকবে, আর তোমাদের বইও তো আছে, সমস্যা নেই। এখানে তো সব হাবি যাবি, মানে অত ক্লিয়ার হয়তো বুঝতে পারবে না। যাই হোক, এখন আমি দেখাই, রেকর্ডিং দেখলে তোমার হয়ে যাবে আশা করি, ওটা টেনশনের কোনো কারণ নাই। এখানে দেখি নেক্সট একটা ধরো ম্যাথ, এই পর্যন্ত ডেরিভেশনটা তো ক্লিয়ার। জি স্যার। তাহলে এখন আমরা একটা ম্যাথে যাই। ম্যাথে ধরো বলে দিল যে আমাদের সেন্টার 0 0 তে আছে। দুই টাইপের ম্যাথ আসতে পারে, হয়তো তোমাদের সেন্টার বলে না দিয়ে জাস্ট বললো যে ব্যাসার্ধ ধরো 10, ঠিক আছে, তখন বুঝে নিতে হবে যে আসলে সেন্টার 0 0 তে আছে। অথবা তোমাদের সেন্টার বাই ডিফল্ট বলে দিল 2 3 আর ব্যাসার্ধ 10। একটা সেন্টার একদম অরিজিনে একটা সেন্টার যদি থাকে, এটার ক্ষেত্রে এক টাইপের ম্যাথ, দুটো সেম টাইপেরই, জাস্ট একটা জিনিস চেঞ্জ করতে হয়। আর অথবা কাস্টম সেন্টার যদি বলা থাকে, তাহলে এটা আমাদের মেইন বলা থাকলো। এখন বললো যে এই সার্কেলের বাকি পয়েন্টগুলো বের করতে হবে। তাহলে প্রথম স্টেপটা কি বলতো, আমাদের একটা টেবিল জেনারেট করতে হবে, এক্স ওয়াই ডিআই। তারপর কি এক্সপ্লট, এখানে আমার সবসময় ধরো এক্সপ্লট আর ওয়াই প্লট তো সেমই থাকবে, কারণ আমার এখানে কোনো ফ্লোটিং পয়েন্ট আসতেছে না। তারপরেও তোমরা এখানে লিখে রাখতে পারো এক্সপ্লট ওয়াই প্লট। ঠিক আছে, এইটা জাস্ট ফার্স্ট কোঅর্ডিনেটের একটা ব্যাটারি, মানে সরি কি বলে, আমার এখানে ব্যাটারি লোড সিগন্যাল দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আমরা করে ফেলি। এইখানে দেখো এক্স ওয়াই ডিআই এক্স প্লট ওয়াই প্লট, এটা একটা জাস্ট ফার্স্ট কোঅর্ডিনেটের ক্ষেত্রে আমরা এটা বের করব। তাহলে ফার্স্ট কোঅর্ডিনেট বলতে আসলে কি বোঝাচ্ছে, যে আমাদের যদি এটা আমাদের কোঅর্ডিনেট সিস্টেম থেকে আমরা এই কোঅর্ডিনেটের ভ্যালুগুলো বের করব, দেন এইটা ইউজ করে বাকি কোঅর্ডিনেটের ভ্যালুগুলো আর কি আমরা আস্তে আস্তে বের করতে পারবো। ঠিক আছে, এই অংশটুকুর ভ্যালু বের করে তারপরে এইট ওয়াই সিমেট্রি ইউজ করে বাকি যতগুলো পয়েন্ট আছে সবগুলো বের করা যাবে আশা করি। ঠিক আছে, তাহলে ফার্স্ট স্টেপে আমরা কি করছিলাম, যদি এদিক থেকে সিলেক্ট করি তাহলে আমাদের কোন পয়েন্টটা নিতে হবে, এই পয়েন্টটা নিতে হবে। তাহলে এই পয়েন্টের ভ্যালু কত এখানে বলো তো, এক্স ওয়াই এর ক্ষেত্রে 0 10 তাহলে ডি এর ভ্যালু কত হবে বলো, এখানে ডি ওয়ান এর ভ্যালু কি ছিল, 3 - 2r না, কত আসে বলো, -17. মাইনাস। এখন এস চুজ হবে না টি চুজ হবে বলো, এস টি চুজ হলে কি হতো, আর এস T চুজ choose হবে। এটার ক্ষেত্রে এক্স আই প্লাস 1 ইকুয়াল টু, অথবা সবসময় এক বাড়তো, আর ওয়াই আই প্লাস 1 ইকুয়াল টু ওয়াই আই সেমই থাকবে, তাই না, টি চুজ হলে। আর এস চুজ হলে ওই সেম, আর ওয়াই আই প্লাস 1 কি হতো, ওয়াই আই মাইনাস 1। -. ঠিক আছে, তাহলে এখানে ডি আই লেস দেন 0 হলে এটা হতো, আর গ্রেটার দেন 0 হলে এস হতো। তাহলে এখানে কি লেস দেন 0, তার মানে আলটিমেটলি কি এক্স এর ভ্যালু 1 বাড়বে আর ওয়াই এর ভ্যালু কত, সেমই থাকবে। এখন এই স্টেপে ডিআই এর ভ্যালু কত, মানে টি চুজ হলে আবার ওটার নেক্সট ডিসিশন প্যারামিটার ভ্যালু কিভাবে বের করতাম,
টিআই প্লাস খাতায় লেখা আছে? di plus 4xi plus 6. একটা ছিল ডিআই প্লাস 4xy প্লাস 6, আর একটা ডিআই 4xi মাইনাস yi প্লাস 10। এটা হলো টি এর ক্ষেত্রে, আর এটা এস এর ক্ষেত্রে। তাহলে এখানে কোনটা সিলেক্ট হয়েছে? টি সিলেক্ট হয়েছে। তাহলে টি এর ক্ষেত্রে ওটা এই ফর্মুলাটা বসাও, কত আসে বলো? Minus 11. এখন তোমরা এক্স এর ভ্যালু কোনটা বসাইছো বলো তো? স্যার উপরে স্যার জিরোটা। জিরোটা বসাতে হবে কিন্তু। তাহলে কত আসে বলো এখানে? মাইনাস 11 11। আসলে কি তাই? মাইনাস 17 প্লাস 4 ইন্টু 0 প্লাস 6। ঠিক আছে। এরপরে কি? তাহলে এখানেও মাইনাস, তার মানে এক্স এর ভ্যালু বাড়বে, ওয়াই এর ভ্যালু সেম থাকবে। তো এইভাবে দেখো আবার কত আসে। Minus 1. মাইনাস 1। তাহলে 3 10। এরপরে 17 স্যার প্লাস 17। প্লাস 17, তাই না? 17. তাহলে এখন কি হবে বলো? 4 9। এরপরে স্যার 7 হবে মনে হয়। আমি কিন্তু চেক করতেছি না, বাকিরা সবাই চেক করো কোনটা কি আসে। Minus 1 মনে হয়। এই যে কন্ট্রাডিক্টরি। স্যার -1 হবে। -1। জি স্যার। তাহলে কি সেম থাকবে। এরপরে এভাবে যাইতে থাকবে। এরপর আশা করি পারবা না? এখানে থামবো কোথায় মানে স্টপ এখানে দেখো যতক্ষণ স্টপ হবে কখন? যখন এক্স এর ভ্যালু ওয়াই এর চেয়ে বাড়বে, মানে বেশি হবে। এই পোর্শনটুকুতে কি এক্স এর ভ্যালু কত বলো তো? এক্স ইজ অলওয়েজ লেস দেন ওয়াই না? জি স্যার। যখন দেখবা যে এক্স এর ভ্যালু গ্রেটার দেন ওয়াই হয়ে যাচ্ছে, তখন স্টপ হয়ে যাবে। মানে দুইটার ভ্যালু যখন কাছাকাছি চলে আসবে, এই বিন্দুটা। তাহলে চলে আসার পর ধরো সামথিং এখানে কিছু একটা আসছে, ধরো ধরো যে 10 10 বা এই টাইপের কিছু একটা আসছে, আলটিমেটলি বেড়ে বেড়ে, জাস্ট সাপোজ এটা আসছে। আসার পরে এখন স্টপ, আর তোমাদের কোনো কাজ নেই এখন। এখন এই পর্যন্ত বের করার পরে তোমাদের যদি বলে যে সবগুলা পয়েন্ট দেখাইতে হবে, টোটাল পয়েন্ট, তাহলে তখন কি করতে হবে? এই প্রত্যেকটা এইটাই সিমেট্রিতে। এইটা সিমেট্রি বাকিগুলা দেখাইতে হবে। হয়তো এত মানে লেংদি কোশ্চেন হবে না, হয়তো শর্ট, তোমাদের হয়তো বলে দিবে যে হয়তো 10 ব্যাসার্ধ না দিয়ে আরো কম দিতে হতে পারে। তখন ওইগুলার ক্ষেত্রে যদি বলা থাকে কোশ্চেনে যে সবগুলা পয়েন্ট দেখাইতে হবে, তখন প্রত্যেকটা পয়েন্টের ক্ষেত্রে আবার 8টা করে পয়েন্ট জেনারেট হবে। তো এটা একটু লেংদি, এরকম হয়তো থাকবে না, হয়তো একটা কোঅর্ডিনেট বের করলেই হয়ে যাচ্ছে তোমাদের। ঠিক আছে? এটা কোশ্চেনের উপর ডিপেন্ডেন্ট। তো কোশ্চেনে যদি চায় যে হয়তো মডারেট হয়ে বলে দিল যে আসলে অন্যগুলাও করে দিতে, তো আমি করব না কোশ্চেন করলে, কারণ যে একটা বের করতে পারবে সে আলটিমেটলি বাকিগুলো বের করতে পারবে ইজিলি। ঠিক আছে? তাহলে এটা এ পর্যন্ত বের করলাম। এখন আরেকটা টাইপের কোশ্চেনে যাই আমি। এটা ক্লিয়ার? জি স্যার। তাহলে আসলে আশা করি পারবা। এটা কিন্তু লাইনের চেয়েও ইজি। লাইনের ক্ষেত্রে অনেক কিছু চিন্তা করতে হতো, এখানে স্লোপ বের করতে হতো, কোন ইয়াতে যাবে। সার্কেলের ক্ষেত্রে অত ঝামেলা নাই, খুবই ইজি। এখন এইখানে দেখো বলে দিল যে 2 3 আমার সেন্টার আর ব্যাসার্ধ হলো 10। এইটার ক্ষেত্রে কিভাবে করবো তোমরা বলো তো দেখি, কারো কোনো আইডিয়া আছে কিনা? ট্রান্সলেশন। ট্রান্সলেশন করতে হবে সেম ফর্মুলাই। এখন এই ক্ষেত্রে তোমাদের সেন্টারটা তুমি 0 0 তে নিয়ে গেলা, নিয়ে যেয়ে কি করবা? এই সেম ফর্মুলা অ্যাপ্লাই করবে। এরপর যখন এক্স প্লট ওয়াই প্লটে যাবা, তখন প্রত্যেকটার ক্ষেত্রে কি হবে? 2 আর 3 এখানে যোগ করতে হবে। মানে ধরো আমার কেন্দ্র বলে দিল এইচ কে, এইচ কে আমার কেন্দ্র। তাহলে এখানে প্রত্যেকটার ক্ষেত্রে ধরো এটার ক্ষেত্রে কি হবে? 0 প্লাস এইচ 10 প্লাস কে, 1 প্লাস এইচ 10 প্লাস কে, 10 প্লাস এইচ 10 প্লাস কে। আলটিমেটলি প্লটের ক্ষেত্রে কিন্তু চেঞ্জ হয়ে যাবে আবার। এটা কিন্তু ইম্পর্টেন্ট। ক্লিয়ার? জি স্যার।
তাহলে মোটামুটি আমাদের বেসের নাম শেষ। এখন তোমাদের যেটা কাজ হবে, আরেকটা আমি একটু অ্যালগরিদম জাস্ট তোমাদের শর্ট রিভিউ দেখাবো। তো ওটা মেইনলি তোমাদের বইয়ে আছে, ওটা হলো মিড পয়েন্ট সার্কেল অ্যালগরিদম। এটা আমি একটু জাস্ট দেখাবো, তোমরা এটা তোমাদের সেলফ স্টাডি থাকবে। মিড পয়েন্ট সার্কেল অ্যালগরিদম, তো এটাও সেম। এইটার ক্ষেত্রে আমার মনে আছে আমরা যে এই একই টাইপের দেখাই। ধরো এইটা হলো আমাদের সার্কেলের ই ছিল, ঠিক আছে। এখন এইটার ক্ষেত্রে এস আর টি কিন্তু সেম ওয়েতে আমরা ডিফাইন করি। ধরো এটা আমাদের একটা পয়েন্ট, এটা পয়েন্ট, আর এটা পয়েন্ট, ঠিক আছে। এখন এইটার ক্ষেত্রে আমাদের সার্কেলের যে ইকুয়েশনটা সেটা ফাংশন ওয়াইজ লেখা হয়। ধরো এটা একটা আমাদের আরবিটারি পয়েন্ট, ধরো এক্স আর ওয়াই দিলাম, তাহলে আমাদের একটা যদি ফাংশন আমরা ডিফাইন করি, সেই ফাংশনটা হবে কি সার্কেলের ফাংশন, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস আর স্কয়ার, ঠিক আছে। এটাই তো নাকি সার্কেলের সূত্র। এখন এই ফাংশনটার ভ্যালু যদি পজিটিভ হয়, মানে গ্রেটার দেন 0 হয়, লেস দেন 0 হয়, ইকুয়াল টু 0 হয়, তাহলে কোথায় কোন পয়েন্টটা থাকবে বলো তো? গ্রেটার দেন 0 হলে পয়েন্টটা কোথায়? বাইরে। বাইরে। লেস দেন 0 হলে ভিতরে, আর ইকুয়াল টু 0 হলে ওটা অন দা সার্কেল। এইটাই তো ফাংশন, মানে এটা সার্কেলের ফাংশনের ডেফিনেশনটা আর কি বললাম। এখন মিড পয়েন্ট অ্যালগরিদমটা কি করে? এই দুইটার একটা মিডল পয়েন্ট বের করে। এই দুইটা যে আমার আছে, এই দুইটার মিডল পয়েন্ট বের করে। তাহলে এই পয়েন্টটার আসলে ভ্যালু কত? xi প্লাস 1 yi, আর এটা হলো xi প্লাস 1 yi মাইনাস 1। তাহলে এই দুটার মিড পয়েন্টটা কত হবে বলো তো? x প্লাস i প্লাস 1, আরেকটা কি yi মাইনাস হাফ না? জাস্ট এই দুটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে তো মিড পয়েন্ট বের হয়ে যাচ্ছে। বুঝতে পারছো নাকি তাই বলো? জি স্যার। হুম, জি স্যার। তাহলে ওই আগের সূত্র ফেলো, f f x i প্লাস 1 yi মাইনাস হাফ। এটাকে ধরলাম আমরা, আগেরটাতে ডিআই যেরকম ধরছি ডিআই ও ধরতে পারি, অথবা বইয়ে তোমাদের এখানে বলা আছে পিআই, জাস্ট ডিফারেন্স ক্রিয়েট করার জন্য। তাহলে ফাংশন অফ এইটা কত হবে বলো? এই যে এই সূত্রটায় যদি ফেলি, তাহলে xi প্লাস 1 হোল স্কয়ার প্লাস yi মাইনাস হাফ হোল স্কয়ার মাইনাস আর স্কয়ার, আর ডিআই প্লাস 1 কি হবে? সেম ওয়েতে জাস্ট আই গুলা প্লাস 1 হয়ে যাবে। এরপরে তোমরা ডিআই প্লাস আই মাইনাস 1 এটা বের করবা। আগের সিস্টেমে সবকিছু সলভ করার পর তোমাদের আলটিমেটলি যেটা আসবে সেটা হলো, যদি লেস দেন 0 হয় পিআই এর ভ্যালু, তখন আমাদের নেক্সট স্টেপে পিআই প্লাস 1 ইকুয়াল টু হবে পিআই প্লাস 2xi প্লাস yi, সরি ভুল বললাম, 2xi প্লাস 1 প্লাস 1, অথবা লেস গ্রেটার দেন যদি 0 হয়, গ্রেটার দেন অর ইকুয়াল 0 হলে p of i plus 1 এটা ইকুয়াল টু হবে pi প্লাস 2xi প্লাস 1 প্লাস 1 মাইনাস 2yi মাইনাস 1। এটা তোমাদের বইয়ে আছে, একই সেম ওয়েতেই করবা, জাস্ট ডিসিশন প্যারামিটারের ডেফিনেশনটা আলাদা। আগে ছিল ডিসটেন্স বের করতাম, এখানে মিড পয়েন্ট আমি নিয়ে আমি ফাংশনের উপর অ্যাপ্লাই করে জাস্ট ডিসিশন প্যারামিটারটা বের করি, ঠিক আছে। তো এটা তোমাদের টাস্ক থাকবে। অনেক সময় বলে দিতে, কোশ্চেনে বলা থাকবে যে বেসে নামে অ্যাপ্লাই করো অথবা মিড পয়েন্ট অ্যাপ্লাই করো, তখন কিন্তু এই সূত্রগুলো জাস্ট চেঞ্জ হবে, তাছাড়া সেম ওয়েতে কিন্তু থাকবে আমাদের। বোঝা গেছে? জি স্যার। তারপর ইনিশিয়ালি যখন p1 এর ভ্যালু বের করবা, তখন তোমাদের দেখবা যে ভ্যালুটা আসবে 5/4 মাইনাস আর। তো এই জন্য আমাদের বেসে নামটা এফিশিয়েন্ট বেশি, কারণ এখানে আমাদের ইনিশিয়াল ভ্যালু যেটা বের করতে ওটা ক্ষেত্রে আবার ফ্লোটিং পয়েন্ট চলে আসতেছে। তো এইখানে তোমাদের বইয়ে যাবা, বইয়ে গেলে তোমাদের একটা 34 নাম্বার পেজ, আমার এডিশনটা যদি দেখি, এডিশনটা কোনটা,
আচ্ছা যাই হোক, মিড পয়েন্ট অ্যালগরিদমে যাবা, ওখানে তোমাদের এই পেজ 34 এ এইটার টোটাল ডেরিভেশনটা দেওয়া আছে, এবং ওইখানে এই 5/4 এর কারণে একটা কোশ্চেন আছে। এই কোশ্চেনটা দেখবা যে আসলে কেন আমাদের এই কি বলে এই ভগ্নাংশটা আসে, এবং ভগ্নাংশটা কিভাবে রিমুভ করে 1 - r এ নিয়ে যাওয়া হয়। তো এটা একটা থিওরিটিক্যাল একটা কোশ্চেন আসে। তো এটা ওইখানে পড়লেই বুঝতে পারবা, এটা তোমাদের হোম টাস্ক থাকবে। যেহেতু তোমরা ওখানে দেখবা, এটা নিজেরাই ডেরাইভ করবা। ডেরাইভ করলে তখন তোমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দেখবা যে ইনিশিয়াল ভ্যালু যখন বের করবা, তখন তোমার p1 এর ভ্যালু আসতেছে কত, 5/4 - r। তো এখান থেকে আমাদের ওরা যখন অ্যাপ্লাই করে তখন ওটা ধরে হলো 1 - r। এটা কেন ধরা হয়, এটা হলো কোশ্চেন, বা কিভাবে ধরে। তো ওটার অ্যান্সার বইয়ে আছে, ওটা তোমরা দেখবা। আর এই দুটো অ্যালগরিদম তো সেম, একদমই সেম, জাস্ট একটা ডিসিশন প্যারামিটার আলাদা। তো আশা করি এটা বুঝতে পারবা। তো এটা তোমাদের ওই অ্যাসাইনমেন্টে এই দুইটা জিনিসও তোমরা অ্যাড করবা আর কি। তোমাদের আমি 1 উইক বাড়ায় দিচ্ছি, সমস্যা নাই। তোমাদের 4 তারিখ ছিল, তোমরা কত, নেক্সট ক্লাস আমার কবে আছে, 8 তারিখে মনে হয় নেক্সট ক্লাস আছে, তাই না? হ্যালো, জি স্যার। তাহলে 8 তারিখ পর্যন্ত দিলে হবে তোমাদের? না স্যার, আর একটু বেশি দিন স্যার, বড় বড় অ্যাসাইনমেন্ট বাদে গেছে স্যার স্যার। আগের টুকুই থাক স্যার, মানে নতুন অ্যাসাইনমেন্ট গুলা মানে পরবর্তীতে দেখা যাবে যে সময় বেশি থাকলে পরে অনেকে টাইমও বেশি নিবে আর পরবর্তীতে কমপ্লিট করা যাবে না। স্যার মানে আগের এটা টুকুই থাক তোমাদের স্যার, মানে ওইটা নোট টাইম মতো হিসেবে শেষ অ্যাড হবে। হবে না, এটাও তোমাদের থাকবে, এটা নোট হিসেবে অ্যাড হবে আর কি। আরেকটা জিনিস দিব তোমাদের, এই সবগুলা মানে আরো 1 উইক নাও তুমি, সমস্যা নাই, তোমরা জাস্ট এটা তোমাদের করে স্যার তাহলে হচ্ছে এই পরের পার্টটা স্যার নতুন একটা অ্যাসাইনমেন্টের সাথে অ্যাড করে দিয়েন স্যার, মানে আমাদের অনেকগুলো অ্যাসাইনমেন্ট জমে গেছে তো স্যার। নতুন অ্যাসাইনমেন্ট না, একসাথেই থাক, সমস্যা নাই। তোমার এক্সটেন্ড করো ডেট। তোমাদের ডেট কত ছিল, 8 তারিখে দেওয়া ছিল, তো ওইখান থেকে তোমাদের আমি হয়তো দিলাম নেক্সট উইকে, ধরো 15 তারিখ পর্যন্ত আমি তোমাদের দিলাম টাইম। ঠিক আছে, 2 উইক বাড়ায় দিয়েছি, এখন তোমাদের না করার জি আছে স্যার, তো? 15 তারিখ স্যার করলে একটু স্যার কঠিন হবে, কারণ স্যার 14 তারিখে একটা বিশাল বড় অ্যাসাইনমেন্ট আছে তো স্যার, তাহলে 15 তারিখের একটু পরে করলে স্যার ভালো হতো। না তোমরা কি আমাদের 14 তারিখে পরে করলে ভালো হয় স্যার। 2 উইক টাইম দিচ্ছি, তোমার 14 তারিখ অ্যাসাইনমেন্ট থাকলে তুমি কি 14 তারিখ রাতে অ্যাসাইনমেন্ট করতে বসবা? এটা তো বলে লাভ নাই। তোমরা তো 14 তারিখ রাত্রে অ্যাসাইনমেন্ট করতে বসবা না, 2 উইক দিছি আমি, সেখানে তোমাদের বাড়ায় দিচ্ছি। আর এটা বলছো কিন্তু অন্য কোনো ক্লাসে তোমাদের আরেকজনের অ্যাসাইনমেন্টের এটা কথা বলবা না যে বড় অ্যাসাইনমেন্ট দিছে, কারণ সব ক্লাসই ইম্পর্টেন্ট, সব কোর্সই ইম্পর্টেন্ট। এখন একটা কোর্সে অ্যাসাইনমেন্ট দিছে, আরেক কোর্সে তাই বলে অ্যাসাইনমেন্ট দেওয়া যাবে না, এটা তো কোনো না। যাই হোক, আমি তোমাদের টাইম কিন্তু বাড়ায় দিছি। তোমাদের 15 তারিখে আমি বাড়ায় দিছি, মানে আগে ছিল কত, 4 তারিখ ছিল, সেখান থেকে 8 তারিখ বললাম, তারপরে এখন 15 তারিখ। আলটিমেটলি আমার টার্গেট হলো তোমাদের এই টোটাল জিনিসটা যাতে সবাই ভালো করে বুঝো। অ্যাসাইনমেন্ট নেওয়াটা তো মেইন উদ্দেশ্য না যে তোমাদের প্রেসার দিয়ে আমি অ্যাসাইনমেন্ট দিলাম, কিন্তু তোমাদের বুঝতে হবে। ঠিক আছে, তো এটা হলো, এটার জন্য 15 তারিখ পর্যন্ত তোমরা করো। এই এই দুইটা তো অ্যাড হয়েছে, সাথে আরেকটা আমি দিব ইলিপস, ওটাও সেম। ইলিপসের ক্ষেত্রে বেশি নাম একই জিনিস, একই ফর্মুলা, ওটা একটু তোমরা দেখবা, ওটাও তোমাদের স্টাডি থাকবে। তো এটাও কিন্তু তোমাদের মানে এই টোটাল যে আমি দেখালাম আমি পর্যন্ত, এগুলোর উপর কিন্তু এক সেট কোশ্চেন থাকবে তোমাদের। আলটিমেটলি এটা যদি এখন তোমরা ভালোভাবে কমপ্লিট করে ফেলো, আশা করি পরীক্ষায় তোমাদের এখান থেকে সবারই সলিড মার্ক থাকবে, এটাতে কখনো কেউ ভুল করবে না। ঠিক আছে, এখন বলো তোমাদের কোনো প্রবলেম আছে? স্যার মিড পয়েন্টে স্যার অ্যাসাইনমেন্টের মধ্যে স্যার কতটুকু স্যার মানে লিখতে হবে স্যার, ওটা বুঝতে পারিনি স্যার ওই আসলে। ডেরাইভেশন একটা, মানে ডেরাইভ করা, জাস্ট তোমাদের তো মানে সুন্দর করে জাস্ট নোট করবা সবাই। ঠিক জি আছে, স্যার। বোঝা জি গেছে? স্যার। এক্সাম্পল লাগবে না, এক্সাম্পল তোমাদের ওটা অপশনাল, ওটা যদি করো করো, না হলে সমস্যা নেই, বাট তোমাদের ডেরাইভেশনটা বুঝতে পারলে আশা করি ম্যাথ করলে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তো তোমাদের ওই তাইলে স্যার হচ্ছে লাইন ড্রয়িং এরটা আর হচ্ছে স্যার আজকে দুইটা। হ্যাঁ হ্যাঁ, সমস্যা আর স্যার আজকে 3টা সমস্যা আউটলাইনে এইটা ডেরাইভেশন আছে তোমাদের। আজকের হলো কি, সার্কেলের 2টা, একটা হলো ব্রেসেনহাম আর একটা মিড পয়েন্ট, জি স্যার। আর ইলিপসের যেটা আছে। প্যারাবোলা লাগবে না, প্যারাবোলাটা আমাদের সিলেবাসে নাই, ইলিপসটা দেখলেই হচ্ছে। আর ইলিপসটা কিন্তু ডেরাইভেশন আছে, ইলিপস থেকে তোমাদের কোনো ম্যাথ থাকবে না, আমি ম্যাথ জাস্ট লাইন অথবা সার্কেল থেকেই দিব। তবে ইলিপসের যেটা আছে সেটার থেকে জাস্ট তোমাদের কি করতে হবে, তোমাদের মিড পয়েন্ট ইলিপস অ্যালগরিদম যেটা আছে সেটা তোমাদের দেখতে হবে, জাস্ট ডেরাইভেশন।
একটু ইজি, মানে একটু ওখানে অনেকগুলো ইকুয়েশন আছে তো ইজি, সব যদি মিড পয়েন্ট সার্কেল বুঝো ওটাও একদম সেম, কোনো পার্থক্য নাই। বাট ডেরাইভেশনটা অনেক যেহেতু আমাদের টার্ম থাকবে এই জন্য একটু বড় হতে পারে, তবে ভয় পাওয়ার কিছু নেই, একদম ইজি। ঠিক আছে, তাহলে এই তিনটা জাস্ট অ্যাড হবে। তো স্ক্যান কনভার্সনের আমার হয়তো আর একটা ক্লাস লাগবে, একটা ক্লাস হলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। নেক্সট ক্লাসে হয়তো আমি জাস্ট থিওরিটিক্যাল কয়েকটা জিনিস দেখাবো, দেখালে আমার এই চ্যাপ্টার শেষ, এরপর আমরা নেক্সট চ্যাপ্টার শুরু করব। তাহলে নেক্সট ক্লাস হতে তোমাদের সাথে আমার বুধবারেই হবে, কারণ গত উইকে আমি ক্লাসটা নিতে পারি নাই। এই উইকের বুধবারে যে ক্লাসটা হবে ওইটা হয়তো আমি নিব। এখন বুধবারে তোমাদের ক্লাসের টাইম তো মনে হয় 10:30টায় আছে, তাই না? হ্যালো, জি স্যার। ওইটা তোমাদের কি দুপুরে বা বিকালের দিকে নেওয়া যায় কোনোভাবে? সিআর কেউ আছো? সিআর নাকি 10:30টার দিকে রাখবা? স্যার দুপুরে ক্লাস আছে প্রত্যেক স্যার। ও আচ্ছা, তাহলে ঠিক আছে 10:30টার দিকে তাহলে আমি নিব। নেক্সট বুধবারে তাহলে তোমাদের ক্লাসটা হবে। আর আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোয়েশ্চেন? যে তোমাদের অ্যাসাইনমেন্ট কিভাবে করতে হবে বা এগুলো নিয়ে কারো কোনো কোশ্চেন যদি থাকে তাহলে এখনো বলতে পারো তাহলে। ঠিক আছে, তাহলে ভালো থাকো, কোশ্চেন হয়তো নাই, তাহলে এটা ভালোভাবে করো, তোমাদের টাইম কিন্তু অনেক বাড়াই দিছি, ভালোভাবে আস্তে ধীরে করো। যদি কারো কোনো প্রবলেম হয় এর ভিতরে তোমাদের গ্রুপে বললেই হচ্ছে যে এই জিনিসটা প্রবলেম হচ্ছে বা এই জিনিসটা মিলতেছে না, তাহলে হয়তো তখন আমরা হয়তো সবাই মিলে একসাথে সলভ করবো। নেক্সট স্যার আমাদের এই যে প্রি ডিফেন্সের যে রিপোর্ট এগুলা কি স্যার হচ্ছে ওই যে মিটিং চ্যানেল হবে ওইখানেই স্যার আমরা সাবমিট দেব? না বা না, একটু এটা আগে? এটা আমি কালেক্ট করে নিব তোমাদের কাছ থেকে, বা তোমাদের এটা আগের থেকেই সাবমিট করা ওই স্যারদের যখন দিবা। আচ্ছা, এটা তো ভালো একটা কোয়েশ্চেন করছো, কালেক্ট করে নেওয়া উচিত আসলে, কারণ মিটিং এ তো সবাই হাতে একটা করে রিপোর্ট যাবে। এটা তোমাদের নোটিশে কিছু বলছো বা কোনো ড্রাইভে লিংক দেওয়া হয়েছে? না স্যার, নোটিশে শুধু বলছে হচ্ছে 9:30টার আগে হচ্ছে জমা দিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি দেখি তোমাদের হয়তো আমি একটা ড্রাইভ লিংক দিয়ে দেই, ওইখানে হয়তো সবাই তোমরা সাবমিট করতে পারো চাইলে। আচ্ছা, তারপর আমি দেখি তোমাদের, আমি স্যারের সাথে কথা বলে তোমাদের জানাবো, দেখি কি অবস্থা হয়। তোমাদের সিআর স্যার রিপোর্ট রিপোর্ট তারপর সামারি এগুলা তো জিপ করে দিলেই হবে নাকি? হ্যাঁ, জিপ করে দিলেই হবে। আর অথবা যদি আমি ড্রাইভের লিংক দেই, ওইখানে জাস্ট তোমাদের একটা রোলের অনুসারে বা টাইটেলের অনুসারে একটা ফোল্ডার খুললেই, ধরো যেরকম টাইটেল আন্ডারস্কোর তোমাদের দুইজনের রোল, ওই ফোল্ডার ক্রিয়েট করে ফোল্ডারের ভিতরে সবকিছু যাবতীয় জিনিসপত্র আপলোড করে দিলেও হবে। স্যার রিপোর্ট সামারি একটা পিডিএফ এ থাকবে না স্যার? হ্যাঁ, মানে তোমরা মার্চ করেও দিতে পারো, আমি দুইটা অপশনই বললাম, যে মার্চ পিডিএফ করেও দিতে পারো সবগুলো পিডিএফ, অথবা তোমাদের যদি চাও যে না পিডিএফ না করে আমি জিপ করেও দিতে চাচ্ছি, ওটাও তোমাদের চলবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে ভালো থাকো সবাই। নেক্সট তাহলে বুধবারের ক্লাসে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।